যুবসাথী প্রকল্পের টাকার জন্য যারা অনেক দিন ধরে অপেক্ষা করছেন তাদের জন্য একটা বিরাট খবর আছে। ফাইনালি সরকারের তরফ থেকে একটা নোটিশ এসছে, আর আজকে আমরা এই নোটিশটা ধরেই পুরো বিষয়টা একদম জলের মতো পরিষ্কার করে বুঝে নেব। আমি জানি সবার মনে এখন একটাই প্রশ্ন, টাকাটা অ্যাকাউন্টে ঢুকবেটা কবে? অনেক তো অপেক্ষা হলো, চলুন এই সবচেয়ে বড় প্রশ্নটারই উত্তর খোঁজা যাক। আর এর উত্তরটা কিন্তু অন্য কোথাও নয়, সোজাসুজি চলে এসেছে সরকারের তরফ থেকে। 2রা মার্চ 2024 একটা অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হয়েছে, আর আমাদের সব প্রশ্নের উত্তর কিন্তু ওখানেই দেওয়া আছে। আচ্ছা, তো সোজা একদম আসল কথায় চলে আসি। হাজার হাজার আবেদনকারীর জন্য এই বিজ্ঞপ্তিটা এত ইম্পর্ট্যান্ট কেন? ঠিক কি বলা হয়েছে এর মধ্যে? তার আগে শুধু ছোট্ট করে একবার মনে করিয়ে দিই, যুবসাথী প্রকল্পে কিন্তু যারা যোগ্য তারা প্রতি মাসে 1,500 টাকা করে আর্থিক সাহায্য পাবেন। মানে বোঝাই যাচ্ছে এই টাকাটা অনেকের কাছেই কতটা জরুরি। এখন প্রশ্ন হচ্ছে, টাকাটা আসতে এত দেরি কেন হচ্ছে? এর পেছনে একটা সলিড কারণ আছে, আর সরকার সেটাও কিন্তু পরিষ্কার করে জানিয়ে দিয়েছে। চলুন দেখা যাক কারণটা আসলে কি। দেরির মূল কারণ হলো এই শব্দটা, ডিজিটাইজেশন। নামটা শুনতে একটু ভারী লাগলেও ব্যাপারটা খুবই সহজ। ক্যাম্পে যে হাজার হাজার কাগজের ফর্ম জমা পড়েছে, সেই সমস্ত ফর্মের তথ্য এখন কম্পিউটারে এন্ট্রি করে অনলাইন পোর্টালে তোলা হচ্ছে। এই পুরো কাজটাকেই বলা হচ্ছে ডিজিটাইজেশন। দেখুন, কাজটা কিন্তু বেশ কয়েকটা ধাপে হচ্ছে। প্রথমে ব্লকার এসডিও লেভেলে ফর্মগুলো থেকে ডেটা এন্ট্রি করা হচ্ছে। তারপর ফর্মের সাথে যেসব ডকুমেন্ট জমা দেওয়া হয়েছিল সেগুলো সব স্ক্যান করা হচ্ছে, আর সবশেষে এই সব ডেটা আর ডকুমেন্ট সরকারি পোর্টালে আপলোড করা হচ্ছে। এটা কিন্তু একটা বিশাল বড় কাজ, তাই একটু সময় তো লাগবেই। বেশ, এবার তাহলে আসা যাক সবথেকে জরুরি অংশে, মানে সেই তারিখগুলো যেগুলোর জন্য সবাই অধীর আগ্রহে বসে আছেন। এই ডেটগুলো কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এই টাইমলাইনটা একটু মন দিয়ে দেখুন। 2রা মার্চ নোটিশটা পাবলিশ হয়েছে, আর সরকারের নির্দেশ মতো 15ই মার্চের মধ্যে এই ডিজিটাইজেশনের পুরো কাজটা শেষ করে ফেলার টার্গেট নেওয়া হয়েছে। আর সবথেকে বড় খবরটা হলো 1 এপ্রিল থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তারিখ তো জানা গেল, কিন্তু নিজের অ্যাপ্লিকেশনটা এখন কি অবস্থায় আছে, মানে অ্যাপ্রুভড হলো নাকি রিজেক্ট হলো, সেটা কিভাবে জানা যাবে? চলুন এবার সেই বিষয়টা একটু বুঝে নিই। তবে দাঁড়ান, এখানে একটা খুব জরুরি কথা আছে। এই মুহূর্তে কিন্তু স্ট্যাটাস চেক করার জন্য যুবসাথী পোর্টালটা বন্ধ রাখা হয়েছে, তাই এখন ওয়েবসাইটে গিয়ে দেখতে গেলে কিছু লাভ হবে না। নোটিশ অনুযায়ী কাজ শেষ হলে এটা আবার খুলে দেওয়া হবে। প্রসেসটা কিন্তু খুব সহজ। 15ই মার্চের পর যখন পোর্টাল আবার খুলবে, তখন শুধু নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বরটা দিয়েই স্ট্যাটাস চেক করা যাবে। যারা অনলাইনে অ্যাপ্লাই করেছেন বা যারা ক্যাম্পে ফর্ম জমা দিয়েছেন, সবার জন্য কিন্তু নিয়মটা একই। আর একটা টেনশন অনেকের মধ্যেই কাজ করছে, সেটা হলো ফর্ম ভরার সময় যদি কোনো ভুল হয়ে গিয়ে থাকে তাহলে কি হবে? এই ব্যাপারে কি বলা হয়েছে চলুন সেটাও দেখে নিই। আর এখানেই একটা বড় পয়েন্ট, সরকারি তথ্য বলছে এই মুহূর্তে অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো ভুল হয়েও থাকে সেটা আর ঠিক করার বা কারেকশন করার কোনো অপশন নেই। আর সম্ভবত এই সুযোগ আর দেওয়াও হবে না, কারণ খুব তাড়াতাড়ি টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। দেখুন, যদি ছোটখাটো ভুল হয়ে থাকে, যেমন নামে বা ঠিকানায় সামান্য স্পেলিং মিস্টেক, তাতে হয়তো খুব একটা সমস্যা হবে না। কিন্তু যদি আধার নম্বর বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের মতো জরুরি তথ্যে ভুল থাকে, তাহলে কিন্তু আবেদনটা বাতিল হয়ে যাওয়ার একটা বড় ঝুঁকি থেকে যাচ্ছে। স্ট্যাটাস চেক শুরু হলেই ছবিটা পুরো পরিষ্কার হয়ে যাবে। তাহলে পুরো আলোচনা থেকে যে 3টে পয়েন্ট উঠে এলো সেগুলো হলো: 1, 15ই মার্চের পর থেকে স্ট্যাটাস চেক করা যাবে; 2, 1 এপ্রিল থেকে টাকা পাওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার কথা; আর 3, ফর্মে ভুল হয়ে থাকলে সেটা এখন আর ঠিক করার সুযোগ নেই। আশা করা যায় যুবসাথী প্রকল্প নিয়ে মনের মধ্যে যে প্রশ্নগুলো ছিল তার একটা পরিষ্কার উত্তর পাওয়া গেল। এখন অপেক্ষা শুধু 1 এপ্রিলের। কিন্তু প্রশ্ন হলো, এই ডেডলাইন তো ঘোষণা হয়ে গেল, এখন টাকাটা সবার কাছে ঠিকঠাক পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সরকারের সামনে পরের বড় চ্যালেঞ্জটা কি হতে পারে? এটাও কিন্তু ভাবার মতো একটা বিষয়।